বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় অর্ধ কোটি মানুষ ঘরবন্দি এবং একসঙ্গে 7 জেলায় এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি একদম বাজে অবস্থা। এখন চট্টগ্রামে প্রায় 13 জন, বান্দরবানে 2 জন, কক্সবাজারে 4 জন। এটি হচ্ছে সরকারি হিসাব যে তারা মারা গিয়েছে বন্যা পরিস্থিতির কারণে। এখন সরকারি হিসাবের বাইরে আরো কতজন মারা গিয়েছে কে জানে, আসল সংখ্যা কে বলতে পারে। এই বন্যা পরিস্থিতিতে উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গে তিস্তা পানি এখন বিপদসীমার অতিক্রম করেছে। মানে সারা বাংলাদেশে এক যুগে বন্যা আক্রমণ শুরু হয়েছে। এটা প্রতিকার কি? এগুলোর প্রতিকার কি? আমরা কি এগুলো প্রতিকার করতে পারতেছি সঠিকভাবে? হচ্ছে না তো। বাংলাদেশের যে বন্যা মোকাবেলার প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি বাংলাদেশের নেই, মানে ছিলই না। যদি থাকতো তাহলে এতটুকু মানুষের জীবন বিপন্ন হতে পারত না। মানুষের জীবন বিপন্ন করে আপনি ত্রাণ দেন, এটা হলো কিছু? এটা মোটেও বোধগম্য নয়। এটা আমার বোধগম্য নয় যে কিভাবে কি হচ্ছে। বিশেষ করে ফেনীতে আজকে শুরু হয়েছে, চট্টগ্রামে তো 2 দিন ধরে আমরা দেখতেছি, ফেনীতে আজকে শুরু হয়েছে। আমরা 24-এর বন্যায় দেখেছিলাম যে ফেনী, নোয়াখালী অঞ্চল সহ অনেক জায়গায় তলিয়ে গিয়েছিল। তবে চট্টগ্রামের চাইতে আরো ভয়াবহ অবস্থা হতে পারে ফেনীর জন্য। ওইদিকে সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ এই এলাকাগুলোতে আমাদের এখনই উচিত পূর্ব প্রস্তুতি নেওয়া, যে এলাকাগুলো বন্যা কবলিত অঞ্চল হতে পারে এইগুলোতে আমাদের আগাম প্রস্তুতি থাকলে বন্যার কিছু ক্ষয়ক্ষতি কম হতে পারে। প্রস্তুতি ছাড়া হ্যাঁ বন্যা হবে, প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, কিন্তু সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি যদি আমাদের না থাকে তাহলে আমাদের জীবনমান একদম তলানিতে গিয়ে দাঁড়াবে। তারপর হচ্ছে বান্দরবানে, কক্সবাজারে প্রায় 3 জন রোহিঙ্গা সহ আরো কতজন যেন মারা গিয়েছে। এগুলো মৃত্যু দায়গুলো কে নেবে? আসলে এগুলো কে নেবে? আজকে আপনি আমি, আজকে ওনারা আপনি আমিও হতে পারি। কখন কে আটকে ব্যাপার যে আপনি বসে আছেন, আপনি নিরাপদ আছেন, আমি বসে আছি, নিরাপদ আছি, কিন্তু আমি কতক্ষণ নিরাপদ আছি? আমার যদি সেই পূর্ব প্রস্তুতিটা না থাকে তাহলে হতে পারে আজকে ওনারা হচ্ছে, আগামীতে আমি হতে পারি, তারপর আপনি হতে পারি। হ্যাঁ, বাংলাদেশে সবই সম্ভব, বাংলাদেশে সবই সম্ভব। আমি একটি কথা বলবো যে এই বন্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোত্থেকে উৎপত্তি, সেগুলো আগে বের করতে হবে। তাছাড়া আমার মনে হয় না যে এর একটি স্থায়ী সমাধান করা সম্ভব। এই 7 জেলার মানুষ আজকে পানিবন্দী। এই সংখ্যাটা আরো বাড়বে, আস্তে আস্তে আরো বাড়বে। মাত্র কেবল শুরু, জুলাই মাসে কেবল শুরু। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে একেবারেই সব তলিয়ে যাবে। তখন আপনি কি করবেন? সরকারি ত্রাণ দেবেন, সরকারি দলেরা দেখবেন, বিরোধী দলেরা দেখে ত্রাণ দিলে শেষ। আজকে 2 দিন ত্রাণ দিয়ে আপনি চলে আসবেন, এই মানুষগুলোর একটা ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো কে দেখবে? তাই
আমাদের উচিত আগে সুদৈর্ঘ্য প্রসারী একটি পদক্ষেপ নেওয়া, যেন এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা স্থায়ীভাবে মোকাবেলা করতে পারি। আপনার কি মনে হয়, কি করলে এই স্থায়ী দুর্যোগ মোকাবেলা করা যায়? জানিয়ে যাবেন। ধন্যবাদ সকল।